ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি এই দুই ফুটবল মহাতারকা একসাথে মোট ১৩টি ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন, যা তাদের যুগের সেরা এবং সম্ভবত সব সময়ের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম করে তুলেছে। তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য তারা শুধু ক্লাব ফুটবলে নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের চিরকালীন জায়গা নিশ্চিত করেছেন। ২০২৪ সালেও রোনালদো এবং মেসি তাদের দেশগুলোর নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে। ইউরো ২০২৪-এ রোনালদোর পর্তুগাল দুর্দান্ত পারফরমেন্স দেখালেও তার নিজের পারফরমেন্স ছিল কিছুটা হতাশাজনক। স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৩-০ গোলে জয়লাভ করলেও ৫টি ম্যাচে একটি মাত্র অ্যাসিস্ট এবং কোনো গোল পেতে পারেননি তিনি। তার জন্য সবচেয়ে হতাশাজনক ছিল অতিরিক্ত সময়ে তার পেনাল্টি শটটি স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওয়াবলকের অসাধারণ রক্ষণের কবলে পড়া, যা ম্যাচের জয়ী গোল হতে পারত। শেষ পর্যন্ত পর্তুগাল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। অন্যদিকে মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২৪-এ দুর্দান্ত পারফর্ম করেছে। তারা গ্রুপ পর্বে কানাডা, চিলি এবং পেরুকে পরাজিত করে শীর্ষে জায়গা করে নেয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। তবে চিলির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার কারণে মেসি পেরুর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারেননি, যা তার কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছিল। তবুও মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দুর্দান্ত পারফর্ম করেছে এবং টুর্নামেন্টের শিরোপা ঘরে এনেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ ক্যারিয়ার উপভোগ করেছেন। তিনি ২১৬ ম্যাচে ১৩৫টি গোল করে পুরুষদের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছেন। পর্তুগালের হয়ে তিনি ২টি আন্তর্জাতিক শিরোপা জয় করেছেন, ২০১৬ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ইউএফএ নেশনস লিগ। অন্যদিকে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ১৯০ ম্যাচে ১১২টি গোল করেছেন এবং তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। মেসি আর্জেন্টিনার হয়ে ৩টি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিফা বিশ্বকাপ। এখন যখন তারা তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন, রোনালদো এবং মেসি উভয়েই তাদের দেশগুলোর হয়ে আরও একটি শিরোপা জিততে চান, যা হতে পারে তাদের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।